নমস্কার বন্ধুরা, এখানে আমি কিছু মটরশুঁটির বাকল নিলাম। এখানে কিন্তু বাকলের মধ্যে কোনো বিচি রাখছি না, প্রত্যেকটা বাকল থেকে বিচিটা ছুটাইয়া লাইছি। প্রত্যেকটাই বাকল দেখাইতাছি। এখন আমি ডাইলা দেখাইতাছি, একটাও বিচি রাখছি না। এই বাকল দিয়া যে রেসিপিটা বানাইমু, আপনারা আমার সাথে থাকেন। আমি কিভাবে বানাই দেখবেন। একটাও কিন্তু বিচি নাই, প্রত্যেকটাই কিন্তু বাকল দেখাই দিলাম। আর পরে বাকলটা রাখাইটা একটা বাটিত লইছি। তো ওইটারে বেশ কয়েকবার আমি ধুইয়া নিমু। এখানে একটা কড়াইয়া বয়াই দিলাম চুলার মধ্যে, কিছু জলও দিয়া দিছি কড়াইয়ের মধ্যে। মটরশুঁটির বাকলটারে কিছু বয়েল করে নিমু। এখন আমি কড়াইয়া দিয়া দিলাম বাকলটা, একটু ক্লাইডা সেটা দেই। জলটা গরম হয়ে আইতাছে। কিছু বয়েল হয়ে গেছে গিয়া। এখন আমি এটারে একটু নাড়াচাড়া দিয়াই তুইলা নিমু একটা বাটির মধ্যে। এই সবটি আমি তুইলা নিতেছি কড়াইয়ের থেকে, সবটি তুইলা বাটিতে রাখলাম। তো বাটিতে একটু ঠান্ডা হইলেই তো আমি একটা মিক্সারও নিয়ে গ্রাইন্ড করে আনমু। গ্রাইন্ড করে আইন না ফিরে আইতাছি, গ্রাইন্ড করে লই আইতাছি। তো গ্রাইন্ড করে লই আইছি। তো আপনারা এটা খুললা দেখাইমু কীরকম হইছে। কত সুন্দর কালার আইছে, কত সবুজ কালার, দেখতে কত ভালো লাগে। তো এইখানেও আপনারা এটা কিন্তু শিঙে উড়া দিয়েও বাটতে পারেন। তো মিক্সারও বাটার ফলে কি হয়েছে, একটু সুবড়া থাকবো। তো এইরকম হাত দিয়া চাপা দিলেই সুবড়াটা বাইর হয়ে যাইব গিয়া। আর শিলনোড়াতে বাটলে এটা কিন্তু সুবড়াটা থাকতো না। তো ওই সুবড়াটা আমি পালাইয়া দিলাম। আর পেস্টটা আপনারা দেখাই দিতেছি, এই যে পেস্ট। তো এইখানে আমি একটা চুলার মধ্যে কড়াইয়া বয়া দিচ্ছি। তো কড়াইটা গরম হয়ে গেলে গিয়া সামান্য পরিমাণে তেল দিয়া দিব। সামান্য পরিমাণে তেলটা দিছি। তেলটা গরম হয়ে গেছে। কিছু ফ্রেশ কুচি দিয়া দিলাম। এটা আমি আগের থেকে খাইতে রাখছিলাম। একটু নাড়াচাড়া করে দিই। তো পেঁয়াজটি যখন বাদামি কালার হয়ে আইব, তখনই আমি এই পেস্টটা দিয়ে দিব। বাদামি কালার হয়ে আইছে, পেঁয়াজ থেকে তেল ছাইড়া দিছে। তখন আমি পেস্টটা দিয়ে দিই। আর কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। তো এটার পরিমাণ অনুযায়ী আমি লবণ দিতেছি, একটু জিরা গুঁড়ো দিতেছি পরিমাণ অনুযায়ী, হলুদ গুঁড়ো, আর কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো, আর একটু দইনা গুঁড়ো, আর একটু আদাটা দিয়ে এখন আমি
নাইডা সাইডা নিমু, বেশ বালা করে নাড়াচাড়া করবো। কি সুন্দর কালার বাইরিয়েছে আর খুব সুগন্ধ বাইরিয়েছে। তো আপনারা এইরকম মটরশুঁটির বাকল ফালাইবেন না, এইরকম বানাইয়া খাইবেন, খুব স্বাদ লাগে। আর গরম ভাতে এটা দারুণ লাগে খাইতে। এক ভর্তা দিয়েই ভাত খাওয়া যায়। তো ওটা আমি একটা ভর্তা বানাইতেছি, তো ওইটার আপনারা কি তখন একটু কমেন্ট করে কইবেন। দারুণ লাগতেছে, দেখেন কত সুন্দর কালার হয়ে আইছে, খুব সেন্টও বেরিয়েছে। আর এইরকম ভর্তা পাইলে গরম ভাতের সাথে পুরা এক থাল ভাত খাওয়া যাইব, আর অন্য কিছু লাগবে না। তো এইখানে আমি ভর্তাটা হয়ে গেছে, তো লামাইবার আগে একটু ধনিয়া পাতা কুচি করে দিলাম। তো 2-4 বার লাড়াওড়া দিয়েই ভর্তা আমার রেডি। খুব অল্প সময়ে কিন্তু এই ভর্তাটা বানাইছি, আপনারাও এরকম বাড়িতে বানাইবেন। রেডি গেছে গিয়ে ভর্তাটা। এখন আমি একটা বাটির তুইলা নিমু। এখন কত সুন্দর হইছে, দেখতেও দারুণ লাগে। আর গরম ভাতের সাথে তো এটা খাইতে খুব ভাল লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে ভর্তাটা বানানি। তো এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাইলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কইরা আমার পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে সাহায্য করবে। নমস্কার বন্ধুরা।